বীরভূমের রামপুরহাটের জঙ্গলে উদ্ধার হলো বিপুল পরিমাণে বিস্ফোরক। জঙ্গলের ভেতর থাকা পুরনো পরিত্যক্ত একটি ঘরে ওই বিস্ফোরক মজুদ ছিল। মঙ্গলবার সকালে জেলা এনফোর্সমেন্টের বিশাল বড় দল সেখানে হানা দেয়। 20,000 ডিটোনেটর ও 15,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে বলে খবর। কি কারণে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল? বাংলায় কি তাহলে কোনো নাশকতার ছক কষা হচ্ছে? সেই প্রশ্নও কিন্তু উঠছে। গোপন খবর, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের বিশাল ফোর্স রামপুরহাটের হস্তিকাদা এলাকার ওই বনের ভিতর ঢোকে। বেশ কিছুটা ভিতরে একটি ছোট পরিত্যক্ত ঘরে মজুদ ছিল থরে থরে পেটি। সেই সব পেটি খুলতেই চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। পেটের ভেতর থেকে বেরিয়ে পড়ে ডিটোনেটর ও জিলেটিন স্টিক। জানা গিয়েছে এদিন মোট 22 রোল জিলেটিন স্টিক ও 6 বাক্স ডিটোনেটর উদ্ধার হলো। প্রতি বাক্সে 20 কেজি করে ডিটোনেটর। কোম্পানির নাম সুপার শিব শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড, রাজস্থান চিতোরগড়ের কোম্পানি। 2005 সালে তৈরি হওয়া কোম্পানি হাতবদল হয়েছে 2022 সালে। তারপর 2024 ডিসেম্বরের কনসাইনমেন্ট এসে কি করে পৌঁছলো বীরভূমের রামপুরহাটের জঙ্গলের ভিতরে এক পরিত্যক্ত ঘরে? কেন ওই বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে মজবুত করা হয়েছিল? কারা করেছিল? এর সঙ্গে কি নাশকতার কোনো ছক রয়েছে? সেই প্রশ্নগুলো উঠছে। জঙ্গল পেরোলেই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। প্রশ্ন হলো, ঝাড়খণ্ডে কি ওই বিস্ফোরক পাচার করা হতো, নাকি ঝাড়খণ্ড থেকেই ওই সব আনা হয়েছে? রামপুরহাটে একাধিক পাথর খাদান আছে। কিছু সরকারি টেন্ডার পাওয়া কোম্পানি এই ডিটোনেটর নিয়ে আসতে পারে আইনি পথে। কিন্তু তাহলে প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ বিস্ফোরক জঙ্গলের ভিতরে মজুত করা কেন? আবার স্থানীয় বাসিন্দাদের দাবি, বেআইনি পাথর খাদানে বিস্ফোরণ ঘটাতেও এই ধরনের ডিটোনেটর ও জিলেটিন স্টিক ব্যবহার করা হয়। অবৈধভাবে পাথর কাটার অভিযোগও সামনে আসে। বেআইনি পাথর খাদান মালিকরা নিয়ে আসলে এত বেশি সংখ্যায় বিস্ফোরক মজুত করলো কেন? কিন্তু কারা ওই চক্রের সঙ্গে জড়িত? কোথা থেকে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক এলো সেসব জানার চেষ্টা চলছে। ওই ঘরের দেওয়ালে কালি দিয়ে দুটো নাম লেখা আছে, সাধনপুরে আর ভজনপুরে। তারা কারা? এই বিস্ফোরকের সঙ্গে কি তারা কোনোভাবে জড়িত? তদন্তে আরো বেশ কিছু নাম সামনে এসেছে, তাদের খোঁজও শুরু হয়েছে। কেউ কেউ জানাচ্ছে এখান থেকে মজুদ বিস্ফোরক ঝাড়খণ্ড হয়ে মুর্শিদাবাদে যায়। মুর্শিদাবাদ থেকে কি বাংলাদেশ? আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ডিএসপিডিবির স্বপন চক্রবর্তী জানিয়েছেন, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের তরফ থেকে ওই খবর দেওয়া হয়েছিল। তারপরই আঁটঘাট বেঁধে ওই জঙ্গলে অভিযান চালানো হয়। উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। তাহলে কি কোনোভাবে বীরভূমের বিস্ফোরকে বাংলাদেশ চোখ পাওয়া যাচ্ছে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।